আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এত চমৎকার ভাবে হয়েছে, এটা কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমিনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তো তিনি বলেন যে সাধারণত কোনো বাচ্চা যদি গর্ভে আসে তখন ওই মার বমি বমি ভাব আসে, সে কোনো কিছু খেতে পারে না, তার অসুস্থতা বোধ হয়, নানাবিধ তার সমস্যা হয় এবং তার আস্তে আস্তে পেট ফুলে যায়, আস্তে আস্তে তার পেট ভারী হয়ে যায়। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আমার গর্ভে এসেছে তখন থেকে আমার এই ধরনের কোনো অবস্থাই সৃষ্টি হয়নি। একজন গর্ভবতী মহিলার যেই সমস্ত সিমটমগুলো হয়, তার যেই কষ্টগুলো হয়, তার কোনো কষ্টই আমার অনুভব হয়। বলেন তো আজকে আমাদের মা বোনদের যদি গর্ভে বাচ্চা আছে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? তার মানে মিলাদুন নবী এটা পালন করার যোগ্যতা আমাদের মধ্যে নাই। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পরে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, তো যখন আমি কোনো গাছের পাশ দিয়ে হাঁটতাম, তো গাছের ডালগুলো আমার দিকে ঝুঁকে আমাকে সালাম করত, গাছের পাতাগুলো নেড়ে নেড়ে আমাকে বাতাস করত। আমি যখন সূর্যের আলোতে হাঁটতাম তখন একখণ্ড মেঘ এসে আমার মাথার উপরে ছায়া দিত। আমি যখন পাথরের উপরে হাঁটতাম আমার কাছে মনে হতো মরুভূমির পাথর উত্তপ্ত গরম হওয়ার কথা, আমি যখন উত্তপ্ত গরম পাথরের উপরে পা রাখতাম আমার কাছে মনে হতো আমি কোমল মোলায়েম কোন এক বিছানার উপরে পা রেখেছি। আমি যখন মরুভূমির বালুর উপরে পা রাখতাম এই উষ্ণ বালুগুলো আমার কাছে ফুলের পাপড়ির মতো মোলায়েম মনে হতো। যখন আমি কুয়ার কাছে পানি আনতে যেতাম, অন্যান্য মেয়েরা আমার জন্য অপেক্ষা করত যে আমি না আসলে আমরা এই কুয়ার পানি তুলবো। কেন? কারণ কুয়ার পানি থাকতো অনেক গভীরে, সেখান থেকে পানি তোলার জন্য বালতি ছিল, ওই বালতি ফেলে অনেক কষ্ট করে পানি নিচ থেকে তোলা লাগতো। কিন্তু যখনই আমিনা রাদিয়াল্লাহু আনহা কুয়ার কাছে যেতেন, কুয়ার পানি অটোমেটিক ভাবে একদম মুখের কাছে চলে আসতো, বালতি ফেলা লাগতো না। যার যে পাত্র আছে পাত্র ভরে তারা বাসায় চলে যেতে পারে। এই জন্য তারা অপেক্ষা করতো আমিনা কখন আসবে, আমিনা যখন আসবে তখন আমরা কুয়া থেকে পানি নেব। আচ্ছা বলেন, এটা কি আমাদের পক্ষে সম্ভব? আমাদের জন্ম এরকম হয়েছে কারো? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার স্ত্রীর কাছে বলছেন, আচ্ছা আমিনা, ওর তো স্বামী মারা গেছে, রাস্তার মানুষেরা, গ্রামের মানুষেরা কানাঘুষা করছে যে আমিনা এমন এক সুগন্ধি ব্যবহার করে, যে সুগন্ধি এই মক্কার আদিবাসীরা কখনো শুনে নাই। একজন বিধবা নারীর জন্য তো খুশবু ব্যবহার করে, এটা আমাদের বংশীয় রেওয়াজের পরিপন্থী। আমি তো আমার বৌমাকে বলতে পারি না, তুমি গিয়ে আমিনাকে জিজ্ঞেস করো এমন খুশবু সে কোথায় পেল, কেনই বা সে তার গায়ের মধ্যে খুশবু মাখে। আমিনা রাদিয়াল্লাহু আনহা ঘরের পাশ থেকে শ্বশুরের এই বক্তব্য শুনছিলেন। তিনি ঘর থেকে বের হয়ে বলছেন, আব্বা, যেদিন থেকে আমার গর্ভে আপনার সন্তানের বাচ্চা আমার গর্ভে এসেছে, আমি ওই দিন থেকে কোনো ধরনের খুশবু আমি ব্যবহার করি না। আমি যেখানেই যাই সেখানেই আমার শরীর থেকে এক ধরনের খুশবু বের হয়। আমি যে ঘাম, আমার শরীর থেকে ঘাম বের হয়, এই ঘামের মধ্যেও খুশবু বের হয়। আমি যখন ঘরের মধ্যে অবস্থান করি আমার পূর্ণ ঘরটা খুশবুতে পরিপূর্ণ হয়েছে। আমার ঘরে যদি আলো না থাকে আমার মনে হয় আমার গর্ভ থেকে একটা আলো বের হয়, আলো বিচ্ছুরিত হয়, আমার ঘরটা পরিপূর্ণ আলোকিত থাকে। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হন তখন কি অবস্থা ছিল? হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন গর্ভের সময় হয় তখন দায়ী ছিলেন শিফা বিনতে আসাদ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা। তো শিফা বিনতে আসাদ তিনি বলেন যে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেট থেকে বের হচ্ছে,
তখন এত বেশি আলোক, একটা উজ্জ্বল রোশনি গর্ভ থেকে বের হয়েছে, আমরা আমিনার লজ্জাস্থান দেখার মতো আমাদের সুযোগ হয়। দুনিয়াতে আসছেন, তার মার লজ্জাস্থান যাতে পৃথিবীর মানুষ দেখতে না পারে, আল্লাহ তাআলা তার জন্মের সূচনাটাকে এমন ভাবে করেছেন, যেমন কখনো যদি লাইটের ফোকাস আসে, আমরা কি চোখে কিছু দেখতে পাই? দেখতে পাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হচ্ছেন, তখন এমন এক আলো বিচ্ছুরিত হচ্ছে, তারা সকলে বলেন যে আমরা কিছু দেখতে পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন। সাধারণত কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে ময়লা, রক্ত, পানি ইত্যাদি তার গায়ের মধ্যে থাকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হচ্ছেন, রক্ত, পানি কিছুই তার গায়ে, কোনো ধরনের নাপাকি তার গায়ের মধ্যে ছিল। দুর্গন্ধ ছড়ায়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হচ্ছেন, পুরো ঘর খুশবুতে পরিপূর্ণ হয়ে গেছে। ভূমিষ্ঠ হয়েছেন শিশু বাচ্চা শিফা বিনতে আসাদ, তিনি কুলে নিয়েছেন। কুলে নেয়ার সাথে সাথে এই বাচ্চা ওনার হাত থেকে গড়াইয়া আস্তে করে জমিনের উপরে পড়ে গেছে। জমিনের উপরে পড়ে গেছে। পড়ে গিয়ে আমরা যেভাবে সিজদা করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে গড়াইয়া সিজদারত অবস্থায় হয়ে গেছে, সিজদায় পড়ে গেছেন। কি মেসেজ দিচ্ছেন? হে দুনিয়ার মানুষ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছি নামাজ নিয়ে, সিজদা নিয়ে। আমার জন্ম হয়েছে সিজদায়, অতএব তোমরা কখনো নামাজকে ছেড়ো না, নামাজ তরক করো না, নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাও। লম্বা সিজদা। এই সিজদা অবস্থায় কিছুক্ষণ পরে হাতের ডান হাত, কি বলে এটাকে, শাহাদাত আঙ্গুলিকে আসমানের দিকে তুলেছেন। আসমানের দিকে তুলে শাহাদাত বাক্য পাঠ করেছেন। ওনার আঙ্গুল যখন আসমানের দিকে তুলেছে, তখন আঙ্গুলের মাথা থেকে এমন এক আলো বিচ্ছুরিত হয়েছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ওই আলোতে আমি পারস্যের রাজপ্রাসাদগুলো ঝলমল করতে দেখেছি। এর ইঙ্গিত ছিল যে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত পারস্য পর্যন্ত বিজয় করবে। সিজদা অবস্থায় সকলে হতবাক, কি ব্যাপার, এই বাচ্চা ভূমিষ্ঠ হয়েই সিজদারত অবস্থা হয়ে গেছেন। শিফা বিনতে মুর সাথে সাথে কোলে নিয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার হাতে তুলে দিয়েছেন। তিনি যখন কোলে নিবেন, আমিনা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিচ্ছেন, তিনি বলেন, কোলে নেয়ার সাথে সাথে আমার মনে হলো যে আমার ঘরের ছাদটা বিদীর্ণ হয়ে গেল, ফেটে গেল। মনে হচ্ছে আসমান থেকে এক ধরনের ধোঁয়া, এক ধরনের ধুলা, কুয়াশা হলে যেমন কিছুই দেখা যায় না, এ ধরনের কুয়াশার মতো একটা আলো আমার ঘরের ভিতরে প্রবেশ করল। পুরো ঘরটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। নবী মুহাম্মদ আমার কোলে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি তাকে দেখতে পাচ্ছি না। এই সময়ে হঠাৎ করে এই ধোঁয়ার ভেতর থেকে আওয়াজ আসছে, তুফু বিহা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। এই বাচ্চাকে আসমান এবং জমিনের পূর্ব এবং পশ্চিমে তাকে ঘুরিয়ে দাও, তাকে ঘুরাইয়ে নিয়ে আসো, বাচ্চাকে ঘুরাই নিয়ে আসো। ওয়া আতু খুলুকা আদম, এই বাচ্চাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক দিয়ে দাও। জামাল ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিয়ে দাও। লাহনা দাউদ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুললিত কণ্ঠ দিয়ে দাও। ওয়া যুহদা ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরহেজগারি দিয়ে দাও। ওয়া ইসমাতা ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালামের পবিত্রতা দিয়ে দাও। ওয়া হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ভালোবাসা দিয়ে দাও। ওয়া কলবা আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অন্তর দিয়ে দাও। ওয়া আগমিসু বিআখলাকিন নবুওয়া, এই নবী মুহাম্মদের মধ্যে যত নবী আসছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত নবীদের আখলাক এই মুহাম্মদের অন্তরের মধ্যে দিয়ে দাও। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে সমস্ত পয়গম্বরদের আখলাক নিয়ে তিনি দুনিয়াতে আসছেন। ছোট্টবেলায় উলিদা মাখতুনান মাকতুআস সুররা,
হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হন তখন তার নার কাটা ছিল। তার মার সাথে, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করলে মার পেটের সাথে নারের একটা কি থাকে, কানেকশন থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল, এটা কাটা ছিল। আমাদের কাটতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা কাটতে হয়নি, কাটা অবস্থায় আসছে। মাখতুনান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা করা ছিল। এই যে বৈশিষ্ট্য জন্মের, এটা কি আমাদের পক্ষে সম্ভব? তার মানে মিলাদুন নবী এটা আলোচনার বস্তু, এটা আমরা আলোচনা করতে পারি।